সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিও। তো আশা করি সবারই মোটামুটি জানা যে আমি একটা রেস্টুরেন্ট ওপেন করেছি, যেটা হচ্ছে দ্য রেস্টুরেন্ট কাম ধাবা, নিয়ার আরডি অফিস, NH208 এর পাশেই। তো সকাল সকাল দোকানে চলে আসলাম এবং দোকানটাকে ভালোটিকে পরিষ্কার করে নেওয়ার পর দোকানের ভিতরে কিছু কাজ ছিল সেটি করতে লাগি এবং রান্নাঘরে কিছু পরিষ্কার টরিষ্কার করার পর আমার যে শেফ ছিল ওকে বলি বিরিয়ানিটা তাড়াতাড়ি রেডি করার জন্য, কারণ আমাদের আজকে কিছু অর্ডার রয়েছে এবং সাথে অর্ডার ছিল ফ্রাইড রাইস এবং চিকেন কষা এবং বিরিয়ানিরও কিছু অর্ডার ছিল। তার জন্য প্রিপারেশন তাড়াতাড়ি লেগে পড়ি। এদিকে আমি ওকে সাহায্য করার জন্য কিচেনে চলে আসলাম। তো কাজ করতে করতে একটু ক্লান্তি বোধ হয়েছিল, তাই ভাবলাম যে কিছু ফ্রেশ হয়ে যায়। তো ফ্রেশের জন্য কী করব, তারপর সামনের রুমের কিছু ক্লিন করে নিলাম, আরও কিছু ক্লিন, কারণ রেস্টুরেন্ট বা ধাবা যে কোনো কিছুর মধ্যে হাইজিনটা খুবই দরকার এবং হাইজিন ছাড়া কাস্টমার যেমন স্যাটিসফ্যাকশন হয় না, তেমনি আমারও স্যাটিসফ্যাকশন হয় না। আমি সবার কাছে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে কীভাবে আরও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। এবং তারই ফাঁকে আমাদের জন্য কিছু রিফ্রেশমেন্টের জন্য চা বানিয়ে নিলাম। তো চাটা বানিয়েছি দুধের চা, তো হিটারে বানাচ্ছিলাম। তো চাটা তো তাড়াতাড়ি খেয়ে নেব। তারপরে যে মূলত কথা হচ্ছে, আমাদের এখানে বিরিয়ানিতে 99 অফার চলছে, এছাড়াও বার্গারের মধ্যেও প্রায় অফার চলছে। এবং এছাড়া আমাদের এখানে চিকেন কষা থেকে তন্দুরি চিকেন আইটেম, মোমো সব কিছু পেয়ে যাবেন, রুটি তরকা সব কিছু অ্যাভেলেবেল থাকে। যেটা থাকে না সেটা তো আমরা জানিয়ে দিই। এদিকে বিরিয়ানির জন্য চাল নামানো হচ্ছে এবং আজকের যে অর্ডার সেটা ভেজ ছিল, ভেজ ফ্রাইড রাইস এবং চিকেন কষা এবং কিছু ছিল বিরিয়ানি। এর ফাঁকে আমাদের চা রেডি হয়েছে, তো এই ফাঁকে চাটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর বাকি কাজটা সারে নেব। আর আজকের ভিডিও সম্ভবত এই পর্যন্তই থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে এবং অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে ভিডিওটাকে ছড়িয়ে দেবেন। এবং আমাদের রেস্টুরেন্টে দ্য রেস্টুরেন্ট কাম ধাবা, যেটা NH208 কুমারঘাট্টু কৈলাসহর রোডে আরডি অফিসের পাশেই রয়েছে। আপনারা অবশ্যই আসবেন, ভিজিট করবেন এবং কমেন্টে জানাবেন। এবং যদি কোনো কিছু কমতি থাকে বা কোনো কিছু ঠিক করার থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে আমার জানাবেন, কারণ আপনাদের